ও মা গো, আপনার লজ্জা করলো না? একে তো বুড়ো বয়স, এই বয়সে এসে চুরি করছেন, আপনার কি বিবেক বলতে কিছু নেই? এই দাঁড়ান। ও মা গো, এই তুমি আমার থাপ্পড় মারলা কেন আর আমার টাকা নিয়ে গেলে কেন? বেয়াদব মহিলা কোথাকার, লজ্জা করে না এই বয়সে চুরি করতে? তো সাহস কত বড়! এইসব তুমি কি কইতাছো? আমার টাকা তুমি নিয়ে গেলে, আমি টাকা চুরি করলাম কোন সময়? মায়ের বয়সী মহিলারা নাকি টাকা চুরি করে বেড়ায়, লজ্জা করে না তোর? আমি আমি সবই বুঝতে পেরেছি তুই আমার কখন পাশ থেকে টাকা চুরি করেছিস। হায় হায়, তুমি আমার এসব কি কথা কইতাছো? একটু আগে আমার পোলা গার্মেন্টসের বেতন পাইয়া তারপরে আমার নামে বিকাশে টাকাটা পাঠাইছে আমার চিকিৎসা করানোর লেগে। আমার টাকাটা আমার দিয়ে দাও মা, উদাকে মা, আমার এইসব বাজে বাজে কথা কইও না। চোরের বাচ্চা চোর, তোর সাহস কত বড়! একে তো তুই আমার টাকা চুরি করেছিস, আবার মুখে মুখে তর্ক করতেছিস। এখন দিব করে দাঁড়া, তোর শিক্ষা এভাবে হবে না, তোকে পুলিশে দিতে হবে। আমি এখনই পুলিশকে কল করতেছি। মা, মা গো, তুমি আবার পুলিশ আনতাছো কে? তুমি তো আমার টাকাগুলো নিয়ে গেলা মা, দিয়ে দাও মা, আমি গরিব মানুষ মা, দিয়ে দাও মা আমার টাকাটা। কি ব্যাপার আপু, কি হয়েছে? কোনো সমস্যা? আরে ভাই বললেন না, এই চোরের বাচ্চা চোর আমার টাকা চুরি করছে, আবার আমাকেই চোর বানাচ্ছে। সাহস কত বড় ওর! না না বাবা, একদম মিছা কথা, ও যা কইতাছে পুরো মিছা কথা। এই টাকাগুলো আমার পোলাই বেতন পাই আমার এই টাকাগুলো পাঠাইছে চিকিৎসা করানোর লেগে। আমি বিকাশে তুইলা লয়ে হেনে গুনতাছি, আমাদের ধাপ্পা দিয়ে লয়ে যায়, আমার থাপ্পড়ও মারলো। দেখছেন এই সব রাস্তার মহিলারা কতটা অভিনয় করতে পারে? একে তো টাকা চুরি করেছে, আবার এখন নাটক সাজাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপু, এদেরকে এই যে মানে এই টোকাই ফকিরগুলোকে আমি খুব ভালো করে চিনি। বাদ দিন, আপনি মাথা ঠান্ডা করুন, এর ব্যাপারটা আমি দেখছি। এই, আপনার লজ্জা করলো না? একে তো বুড়ো বয়স, এই বয়সে এসে চুরি করছেন, আপনার কি বিবেক বলতে কিছু নেই? ও আচ্ছা, থাকবে কি করে? আপনার যদি বিবেক থাকতো তাহলে তো আপনি চুরিই করতেন না। বাবা, তুমি আমার ভুল বুঝতেছো, আমি টাকা চুরি করি নাই, এই মায়ে আমার টাকাগুলো নিয়ে গেছে। একদম চুপ, কোনো কথা বলবেন না। অনেক বড় অন্যায় করেছেন, তবে এবারের মতো আমি আপুকে বলে আপনাকে মাফ করে দেওয়ার ব্যবস্থা করছি। ভালোই ভালো এখান থেকে চলে যান, নাহলে আপু যদি পুলিশ ডাকে না, পুলিশ এমন ছেঁচানি দিবে। আপু আপু আপনি একটু কুল হন, মানে মাথাটাকে ঠান্ডা করেন, কারণ দেখছেন তো বুড়ো মানুষ, একে যদি এখন পুলিশে দেন আর পুলিশের মার খেয়ে যদি মরে যায়, তাহলে তো পরে আলাদা একটা কেলেঙ্কারি হবে। তার চেয়ে বরং একে মাফ করে দেন। ঠিক আছে, এই বয়স্ক মহিলা বলে তাকে এইবারের মতো আমি ক্ষমা করে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম যদি এরকম চুরি করিস তাহলে আমি নিজে তোকে পুলিশে ধরিয়ে একদম ইচ্ছা মতো মাইর খাওয়াবো। যা এখান থেকে। এই দাঁড়ান। আর কত, আর কত? এবার একটু থামেন। একটা গরিব অসহায় মাকে ফাঁদে ফেলে এভাবে টাকা হাতিয়ে নিতে আপনাদের লজ্জা করছে না? আমি দূর থেকে দাঁড়িয়ে সব দেখেছি আর মোবাইলে ভিডিও করেছি। আমি চাইলে আপনাদের এই অপকর্ম প্রমাণ সহ পুলিশের হাতে তুলে দিতে পারি। আপনারা এই জায়গায় দাঁড়িয়ে গত 2 দিনে কমপক্ষে 3 জনকে এরকম বিপদে ফেলেছেন। আমি এর আগেও আপনাদের ঘটনাগুলো প্রত্যক্ষ করেছি। আপনাদের এই ঘটনাগুলো হাতে নাতে ধরার জন্য আমি প্রস্তুতি নিয়েছিলাম, আজকে তাই ভিডিও করেছি। আপনাদের এই অপকর্মগুলা দেন, ওনার টাকা ফেরত দেন। এই দাঁড়ান, এক পাও নড়ার চেষ্টা করবেন না, আপনাদেরকে পুলিশে না দিলে শিক্ষা হবে না। ভাই এইবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন, এইরকম কাজ আমরা আর কখনো করব না। দয়া করে আমাদেরকে পুলিশে দিবেন না প্লিজ ভাই। হ্যাঁ স্যার, আমাদেরকে পুলিশে দিবেন না স্যার, প্লিজ। এই যে স্যার দেখুন, আমি কানে ধরছি, এই যে ওট বসু করছি স্যার। স্যার প্লিজ, আমাদের শাস্তি হয়ে গেছে স্যার, স্যার প্লিজ। এই চুপ কর, তোরা অনেক অপরাধ করেছিস, তোদেরকে শাস্তি না দিলে তোরা ঠিক হবে না। বাবারে, আজকে যদি তুমি না আইতা তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত, আমার সবগুলো টাকা এরা লয়ে যাইতো। আমি দোয়া করি আল্লাহ যেন তোমার মঙ্গল করে বাবা। চিন্তা করবেন না খালা, যাদের কেউ নাই তাদের পাশে আল্লাহ আছে। অসহায় মানুষদের বিপদের সময় আল্লাহ কাউকে না কাউকে পাঠান, তাদেরকে সাহায্য করান।
আর ওদের মতো মানুষদের কঠিন শাস্তি হওয়া উচিত। আমি এখনই থানায় ফোন করে দিচ্ছি। হ্যালো,